সালথায় আধিপত্য নিয়ে দুই মোড়লের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, হামলায় ভাঙচুর এবং লুটপাট। মোহাম্মদ নাজমুল হাসান, সালথা, ফরিদপুর প্রতিনিধি। ফরিদপুরের সালথা এলাকায় আধিপত্য বিস্তার ও স্থানীয় রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রাম্য মোড়লের দ্বন্দ্বের জেরে প্রায়শ সংঘর্ষের ঘটনা ঘটছে। হামলা ও পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করা হচ্ছে শত শত বসতবাড়ি এবং অন্যান্য স্থাপনা। হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হচ্ছেন, এর মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। সম্প্রতি উপজেলার গোট্টি ইউনিয়নের বালিয়া বাজার, আরোয়াকান্দি, মিরের গোট্টি ও আশেপাশে এলাকার একের পর এক এই সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনার একাধিক মামলা ও দুই মোড়ল একাধিকবার জেল খাটলেও এলাকায় শান্তি ফিরে আসছে না। অবশেষে আজ সোমবার 4 মে সকালে উপজেলার মিরের গোট্টি গ্রামে হামলা চালিয়ে অন্তত 15 থেকে 20টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 2 জন। খোঁজ নিয়ে জানা গেছে, গোট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার ও এলাকা নিয়ন্ত্রণ নিয়ে আরোয়াকান্দি গ্রামের ইউপি সদস্য নুরু মাতুব্বরের সাথে বালিয়া গোট্টি গ্রামের জাহিদ মাতুব্বরের বিরোধ চলে আসছে। এলাকায় তারা 2 জন গ্রাম্য মোড়ল হিসাবে পরিচিত। একসময় নুরু এবং জাহিদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা বিএনপিতে যোগ দিয়ে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মরিয়া হয়ে ওঠে। যে কারণে আওয়ামী লীগের পতনের পর দুই মোড়লের সমর্থকের মধ্যে অন্তত 10টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শত শত মানুষ আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন পঙ্গুত্ব বরণ করেছেন। সহিংসতার সময় ভাঙচুর করা হয়েছে অন্তত 2 শতাধিক বসতবাড়ি, এমনকি কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, চলমান বিরোধের জোরে গত রবিবার দুপুরে নুরু মাতুব্বরের সমর্থক আনোয়ার শেখ, বয়স 30 বছর, তাকে পিটিয়ে আহত করেছে জাহিদের সমর্থকেরা। খবর পেয়ে এই ঘটনার কিছু সময় পর জাহিদের সমর্থক রেজাউলকে মারধর করে নুরু মাতুব্বরের সমর্থক। এরপর থেকে দুই মোড়লের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকেন। এরই মধ্যে সোমবার সকালে মিরের গোট্টি এলাকার নুরু মাতুব্বরের ছেলে রাজীব মাতুব্বর, বয়স 32, তাকে কুপিয়ে আহত করে জাহিদের সমর্থকেরা। পরে নুরু মাতুব্বরের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহিদের সমর্থকের বাড়ি হামলা চালিয়ে অন্তত 15 থেকে 20টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনার পর থেকে উভয় পক্ষের সমর্থকের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন শিক্ষক এবং চাকরিজীবী বলেন, গোট্টি, বালিয়া, আরোয়াকান্দি, মিরের গোট্টি ও কানোর গ্রামের সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের স্বার্থ হাসিল করছেন গ্রাম্য মোড়ল নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বর। এদের সঙ্গে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ গ্রাম্য দল না করলে তাদের এলাকায় বসবাস করা মুশকিল হয়ে পড়ে। এরা দুই মোড়ল এলাকায় সহিংসতা সৃষ্টি করে, পরে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে সংসার চালায়। এদের আর কোনো কাজ নেই। এদের দলপক্ষের নামে সাধারণ খেটে খাওয়া মানুষকে শাসন করে। এদের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না। গ্রাম্য এসব মোড়ল একের পর এক সহিংসতা কর্মকাণ্ড চালিয়ে গেলে পুলিশ এদের আইনের আওতায় আনার লক্ষ্যে তেমন কোনো ভূমিকাই নেই। এদের বিরুদ্ধে মামলা হলেও অজ্ঞাত কারণে আটক করা হয়। আমরা এসব গ্রাম্য মোড়লের হাত থেকে মুক্তি চাই। এ ব্যাপারে জানতে চাইলে নুরু মাতুব্বর বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে জাহিদ ও আজাদ মাতুব্বরের সমর্থকরা আমাদের 10 থেকে 12 জনকে পিটিয়ে কুপিয়ে পঙ্গু করে ফেলছেন। থানায় অভিযোগ দিলে অভিযোগ নেয় না। পুলিশ তাদের পক্ষে কাজ করে। পুলিশ শক্ত ভূমিকা নিলে এমন পরিস্থিতির ঘটনা ঘটত না। আজও আমার ছেলেসহ কয়েকজনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আমি এর বিচার চাই। জাহিদ মাতুব্বর বলেন, আমার কোনো সমর্থক নেই। আমি এখন নিজেও অসুস্থ। তারপরও আমি আজ থেকে কোনো রাজনীতি, মাতব্বরি বা ঝুটঝামেলার মধ্যে নেই। আমি সবকিছু ছেড়ে আমি আমার পরিবার নিয়ে বাঁচতে চাই। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাবলুর রহমান খান বলেন, দুই মাতব্বরের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক হামলা, মামলা, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটছে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরপেক্ষভাবে কঠোর ভূমিকা পালন করছে। এখানে কারো কোনো পক্ষ নেওয়া হচ্ছে না। নুরু মাতুব্বরের বক্তব্য সঠিক। বিষয়টি নিয়ে সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ উদ্দিন বলেন, এলাকার শান্তির লক্ষ্যে সহিংসতা জড়িত মোড়লদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আমরা কাজ করছি। আমরা এলাকার পরিবেশ ভালো রাখতে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। কোনোভাবেই এলাকার অশান্তিকারীদের ছাড় দেওয়ার সুযোগ নেই।